কামিল মাদ্রাসার সালাম ভান্ডারের মহাদিস শেখ মোহাম্মদ সালাহুদ্দিন সাহেব আজকে এই ঈদ বরণের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুব বিষয়ক সম্পাদক, ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্র উপস্থিত নেতৃবৃন্দ, সংগ্রামী উপস্থিতি। আমরা বারবার লক্ষ্য করছি প্রতিবারই নির্বাচনের জাতীয় নির্বাচনের আগ দিয়ে যারা এদেশের ক্ষমতায় আসন গ্রহণ করেছেন এদেশ থেকে চিরতরে দুর্নীতি বন্ধ করবেন, অসহায় মানুষের মুখে হাসি ফোটাবেন, শান্তি ফিরে আনবেন, সকল প্রকার অনিয়ম দুর্নীতি বন্ধ করবে। সংগ্রামী সুধী মণ্ডলী, বড় কষ্টের সাথে বলতে হয় আমরা বিগত 16-17 বছর যাদের নির্যাতনে পিষ্ট হয়ে আমরা বারবার আল্লাহর কাছে দোয়া করতে বাধ্য হয়েছি, ওয়া লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসা ওয়াল ওয়ালদানি আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি আয-যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। এই ধরনের দোয়া আমরা করতে বাধ্য হয়েছি। সেই জুলুম নির্যাতন থেকে বাঁচার জন্য বাংলাদেশের হাজারো লক্ষ এদেশের তরুণ ছাত্র সমাজের ত্যাগের বিনিময়ে, তাদের রক্তের বিনিময়ে, অসংখ্য শহীদের ত্যাগের বিনিময়ে আমরা নতুন সরকার দেখতে পাচ্ছি। কিন্তু দেখার বিষয় হলো দীর্ঘ 16-17 বছর যাদের নির্যাতনে আমরা অধিষ্ঠিত ছিলাম, আমাদের দেশে মনে হয় প্রতিযোগিতা শুরু হয়েছে যে কার চেয়ে বেশি কে জুলুম করতে পারে, কোন সরকার সবচেয়ে বেশি জুলুম করতে পারে। দুর্নীতি কোনো মাত্রায় বন্ধ হচ্ছে না, জুলুম নির্যাতন বন্ধ হচ্ছে না। যারা আগে 16-17 বছর এদেশের জনগণের উপর জুলুম নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে, আজ তারা 10 লাখ, 15 লাখ, 20 লাখ টাকার বিনিময়ে শান্তিতে বাড়িতে ঘুমাচ্ছে, অথচ তাদের নির্যাতনে অসংখ্য এদেশের প্রাণ ধরেছে, তারা আজ মাটির কবরে চলে গেছে। আজ সেই সমস্ত নেতাদেরকে টাকার বিনিময়ে তারা দিব্যি বাংলাদেশের স্বাধীন বাংলাদেশে তারা ঘুরছে। যারা শুধু একমাত্র নৌকা টাকা ধরতেছে, এই অপরাধে অনেকেই বাড়িঘর ছাড়া, তাদের দোকানপাট দখল হয়ে যাচ্ছে। এটা তো হওয়ার কথা ছিল না। যারা জালেম, যারা অত্যাচারী, তাদের বিচার হওয়া প্রয়োজন। যারা জুলুম নির্যাতন করেনি তাদের তো এই ধরনের জুলুমের শিকার হওয়ার কথা ছিল না। যারা বিচার করবে বলে, যারা শান্তি শৃঙ্খলাভাবে রাখবে বলে ক্ষমতায় এসেছিল, ছাত্রদের জুলাই যোদ্ধাদের এদেশে স্বীকৃতি দিবে বলে কথা দিয়ে এদেশের ক্ষমতায় এসেছিল, আজ তারা জুলাই যোদ্ধাদেরকে ভুলে গেছে। 5ই আগস্টের আদর্শে তারা ভুলে গেছে। এই দিবসকে ভুললে চলবে না, আমাদের ভুললে চলবে না। জুলাই যোদ্ধাদেরকে সম্মান করে আমি এদেশের সরকারকে উদাত্ত আহ্বান জানাবো, এদেশের লক্ষ্য করি তরুণ যুবকদের আহ্বান আপনারা গ্রহণ করুন এবং অতি তাড়াতাড়ি জুলাই স্বীকৃতি আপনারা প্রদান করুন। খেলাফত মজলিস এদেশের লক্ষ কোটি মানুষকে সাথে নিয়ে যাচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য। সংগ্রামী উপস্থিতি, আমরা সংঘবদ্ধ হই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, সংঘবদ্ধ হই। সেদিন আর দূরে নয় যেদিন এই বাংলাদেশের আকাশে ইসলামের পতাকা পথ করে উঠতে থাকবে ইনশাআল্লাহ। আমরা দেখতে পাচ্ছি
বাংলাদেশ স্বাধীনতার পর এই বিগত নির্বাচনের আগ পর্যন্ত ইসলামপন্থীরা মাত্র হয়তো 21 বা 22টা সংসদে তারা প্রতিনিধিত্ব করেছে। আপনাদের আমাদের সকলের চোখে আমরা দেখতে পাচ্ছি বর্তমানে বাংলাদেশের সংসদে প্রায় 100 পার্লামেন্ট ইসলামপন্থীদের সেখানে। আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য ধন্যবাদ। হয়তো আমাদের প্রচেষ্টায় আরো যদি আমরা সংঘবদ্ধ থাকতে পারি তাহলে কোনো বাধাই কোনো ইসলাম বিরোধী শক্তি এদেশের ইসলামী পক্ষের শক্তিগুলোকে কখনোই দাঁড়িয়ে রাখতে পারবে না। খেলাফত মজলিস বরাবরই ঐক্যের পক্ষে, ইসলামের পক্ষে, আল্লাহর জমিনে আমরা দিন প্রতিষ্ঠার জন্য জান মাল রেখে হাজারো কর্মী আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। সম্মানিত তৌহিদি জনতা, এই উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। আমার তৌফিক ইল্লা